এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে এক একটা দেশের রাজা বানিয়ে দিয়েছিলাম। ছোট্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি তোমাকে বানিয়ে দিয়েছিলাম, পাকিস্তানের প্রধানমন্ত্রী আমি তোমাকে বানিয়েছিলাম, ভারতের প্রধানমন্ত্রী আমি তোমাকে বানিয়েছিলাম, রাষ্ট্রপতি বানিয়েছিলাম, আমেরিকা, ইউকে, ইউএস, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, এরকমভাবে বড় বড় দেশের শাসক আমি আল্লাহ তোমাকে বানাইছি। কিন্তু দুনিয়ার ছোট্ট ছোট দেশের রাজত্ব পাইয়া তুমি আমার বান্দাদের উপর জুলুম করেছ, তুমি আমার বান্দাদের উপরে জুলুম করেছ, নির্যাতন করেছ, জনগণের হক মেরে খেয়েছ, গরিবদের এতিমদের হক মেরে খেয়েছ। তোমার সুপার পাওয়ার থাকার কারণে তুমি মানুষের উপর জুলুম করেছ। এজন্য আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আজকে এই সমস্ত পাওয়ার তোমরা দেখাইতে পারবানি না। দুনিয়াতে অনেক পাওয়ার দেখিয়েছ, আজকে কি পারবা সেই পাওয়ার দেখাইতে? এজন্য আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, লিমানিল মালমিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। হাসরের ময়দানে আমার ভাইয়েরা সমস্ত মানুষ দাঁড়ায় যাবে। হাসরের মাঠের পাশে জাহান্নাম চিৎকার দিতে দিতে কান্না করবে, আল্লাহর কাছে চিৎকার দিতে দিতে আল্লাহকে বলবে, ও মালিক, মেহেরবানি করে আমাকে একটু হুকুম দেন, আমাকে একটু অর্ডার দেন। কোটি কোটি বছর ধরে গো মালিক আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আমি কোটি কোটি বছর ধরে আমার পেটের জ্বালা আমি নিবারণ আজকে করব। আপনি শুধু একটা অর্ডার দেন, আপনার যেই সমস্ত বান্দাগুলা হাসরের মাঠে দাঁড়ায় আছে আমি সবগুলাকে খাইয়া আমি আমার পেটের ক্ষুধা নিবারণ করতে চাই। নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে আমার ভাইয়েরা জাহান্নাম এরকম ভাবে চিৎকার দিয়ে আল্লাহকে আরজ করবে, ওগো মালিক, মেহেরবানি করে আপনি একটু অর্ডার দেন, আপনার সবগুলাকে বান্দাকে যেন আমি খেয়ে ফেলতে পারি। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে পাওয়া যায় ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে এভাবে টেনে ধরবে। জাহান্নামকে আমার ভাইয়েরা এভাবে টেনে ধরবেন, জাহান্নাম দৌড় দিবে, আবারও টেনে ধরবেন, আবারও দৌড় দিবে, আর আটকাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এরকম ভাবে তোমরা জাহান্নামকে আটকাইতে পারবা না। তারপরে আমার ভাইয়েরা, যদিও হাদিসটা জয়ীফ নয়, বর্ণনা করাও যায়, একটা সহিহ বর্ণনা রয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে ছোট্ট একটা শিশির বোতল দিবেন, শিশি দিবেন, ওই শিশির ভিতরে সামান্যতম কিছু পানি, ওই পানিগুলা বের করে আমার ভাইয়েরা জাহান্নামের আগে ছিটাইয়া দেওয়া হবে। ওই পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ। যুবকদের মোটামুটি যুবকরা আছে মাশাআল্লাহ, এখনো অনেক যুবক প্যান্ডালের বাহিরে অযথা ঘোরাফেরা করছো, ফেসবুকিং, ইউটিউবিং, তারপর হচ্ছে কি বলে অনলাইনে। আজকের জন্য মেহেরবানি করে 1 থেকে 2 ঘন্টা সময় আল্লাহর জন্য একটু কোরবানি দাও। মোবাইল অনলাইন বন্ধ করে আল্লাহ তাআলার এই মজলিস, কোরআনের মজলিস, ফেরেশতাদের মজলিস, এই মাহফিলে আমরা সকলে চলে আসি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তো আল্লাহকে খুশি করার জন্য 3টা তাকবীর দিতে পারবো? হ্যাঁ, কাদের কাদের কষ্ট হবে? কারো কষ্ট হবে না? আচ্ছা, তাহলে 3টা তাকবীর দেই আল্লাহকে খুশি করার জন্য। বর্তমানে ওয়ার্ল্ড কাপ চলে, তাই না? গোল কি যারা সাপোর্ট করেন, আর্জেন্টিনা করেন, ব্রাজিল করেন, যে দল সাপোর্ট করেন, খেলা যে দেখেন, গোলটা কি আস্তে আস্তে বলেন নাকি খুব জোরছে? হ্যাঁ, আমি এই কথা বলছি এই মানে এই নয় যে আমি বলতেছি আপনারা খেলা দেখেন, খেলা দেখেন নাকি। খেলা দেখা, এই খেলার পিছনে যে আমরা সময়টাকে ব্যয় করি, আর আমরা বাঙালি তো আমাদের অবস্থা এমন, কই খেলা হচ্ছে কাতার আর বাংলাদেশে চিল্লাপাল্লার শেষ নাই। কথা ঠিক না বেঠিক? আরে ভাই, আগামীকালকে যদি আপনার ঘরে সাল না থাকে, ওই ব্রাজিল আর্জেন্টিনা আপনারা দিব? হ্যাঁ, তাহলে এই কেন এদের জন্য আমরা গলা ফাটায় একেবারে এত আবেগ হওয়ার দরকার নেই। তো খেলাকে খেলার জায়গা রাখেন। যাই হোক, এটা আউট অফ
সাবজেক্ট, কিছু কথা বলা। তো আল্লাহকে খুশি করার জন্য 3টা তাকবীর জুড়ে সুরে আমরা দিতে পারবো না? জি, রেডি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। সবাই এখনো দেন নাই, পিছনের ওই যে আমি দেখতেছি কিছু কিছু শীতে ধরছে নাকি, নিচে ঠান্ডা লাগতেছে? হ্যাঁ ঠান্ডা লাগতেছে তো, আমি দেখতেছি তো। ওই যে আমি তো এখানে আরামে বসে আছি, আপনারা ঠান্ডার মধ্যে আছেন। নিচের মনে হয় এই যে নেড়া যেটা বলে, আপনারা নেড়া বলেন না, এটা বিছানো নাই নাড়াটা। আচ্ছা, ঠান্ডা লাগতেছে। যাই হোক, এই কষ্টটা আল্লাহ কবুল করুক, জোরে বলো না আমিন। জি, তাহলে আবার নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? সব সময় কার শুকরিয়া আদায় করব? আর একটু জোরে বলুন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, নিখিল জাহান গায়ে গুণগান, প্রাণ খুলে গাই আমরাও বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। আল্লাহু আকবার। তুমি ধন সম্মান বাড়াও, ফকিরকে আমির বানাও, ঠিক না? তুমি ধন সম্মান বাড়াও, ফকিরকে আমির বানাও, ক্ষমতা সব তো তোমারি, রিজিকে দু হাত ভরাও, দুঃখীকে তুমি হাসাও, কভু করুণা সব তো তোমারি, নিখিল জাহান গায়ে গুণগান, প্রাণ খুলে গাই আমরাও বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। আল্লাহু আকবার। তাহলে সব সময় কার শুকরিয়া আদায় করব? আসুন আমি আমার ভাইয়েরা ভূমিকা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটা সাবজেক্ট, একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা আমরা সকলেই জানি আমাদেরকে একদিন মরতে হবে, এতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, কোনো সন্দেহ নাই। মরতে হবে আমাদেরকে একদিন, পরকালে যেতে হবে। পরকালের বিশাল বিশাল বড় বড় ঘাটি, বড় বড় বিপদ, বড় বড় বালা মুসিবত, এগুলো আমাদের সামনে আছে না নেই? কবরের জগৎ, হাসরের জগৎ, কিয়ামত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত আছে না নাই? এগুলা থেকে কেউ বাঁচতে পারবো? আর একটু জোরে বলো। আমরা একটা সাবজেক্ট, একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো হাসর সম্পর্কে, হাসরের মাঠের ভয়াবহতা। কি সম্পর্কে? হাসরের মাঠের ভয়াবহতা। এই সাবজেক্ট, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কারা কারা চলে যাবেন একেবারে শেষ অবধি, মুনাজাতের আগে কারা কারা চলে যাবেন এখন একটু হাত উঠান, আমি দেখি যে আমার সামনেই চলে যান। কেউ যাবেন না? হ্যাঁ, দেখেন আবার কেউ উঠতে পারবেন না কিন্তু একেবারে। এরা এখন বাজে কয়টা? 1টা পর্যন্ত থাকতে পারবেন? হ্যাঁ, অনেকের চেহারা মলিন হয়ে গেছে। না, এত লম্বা কষ্ট দেব না। মুনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? জি। হাসর, প্রথমে বুঝতে হবে হাসর কি। হাসর মানে কি? আমরা বলি না যে ভাই হাসরের ময়দানে দাঁড়াতে হবে, হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। হাসর কি? হাসর শব্দের অর্থ হলো, হাসরুন শব্দের অর্থ হলো জমায়েত হওয়ার জায়গা, যেখানে মানুষ জমায়েত হবে, যেখানে সম্মেলন হবে, মানুষের সমাগম হবে, যেখানে সবাইকে একত্রিত করা হবে, সেটাকে বলা হয় কি? হাসর। আল্লাহ তাআলা বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের মাঠে আমি সবাইকে জমায়েত করব আমা, অন্ধ অবস্থায় আমি সকলকেই একেবারে একত্রিত করব। সুবহানাল্লাহ। তা হাসর শব্দের অর্থ হলো যেখানে জমায়েত করা হবে, ঠিক কি না?
তা আমরা যে বলি হাসরের মাঠ, হাসরের মাঠ কি? হাসরের মাঠ মানে হলো যেখানে আল্লাহ তাআলা বিচার দিবসে, যেদিন আমাদের হিসাব নেওয়া হবে, সকল মানুষদেরকে যেই জায়গায় আল্লাহ তাআলা একত্রিত করবেন সেটাকেই কি বলে? হাসর। আমার ভাইরা আবার আসুন, আল্লাহ তাআলা বলুন তো, আমাদের একদিন, আমাদের সকলকে একদিন হাসরের ময়দানে দাঁড়াতে হবে, এতে কোনো সন্দেহ আছে? আর একটু জোরে বলেন, আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনের ভিতরে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে আমার আদম সন্তান, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আযানানতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই বানাইছি, কোনো উদ্দেশ্য ছাড়া বানাই নাই, কোনো উদ্দেশ্য ছাড়া পাঠাই নাই? না, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়েই তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আরে মুমিন, তুমি কি মনে করো আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে? না না, অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখেন, আফাহাসিবতুম আই আযানানতুম আন্নামা খালাকনাকুম আবাসা ফালা কাসবালা কাসদা ওয়ালা ইরাদাতা লানা মিনকুম। তুমি কি মনে করো আমি আল্লাহ এমনিতেই তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, উদ্দেশ্য দিয়া পাঠাই নাই? অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, কেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি? মানুষ এবং জিন জাতিকে কেন আল্লাহ তাআলা বানাইছেন? অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি কিসের জন্য? ইবাদতের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আল্লাহ তাআলা এমনিতেই আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই, একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার ভাইয়ারা, এই উদ্দেশ্যটা আল্লাহ তাআলা কেন আমাদেরকে পাঠিয়েছেন? ইবাদতের জন্য পাঠিয়েছেন। ইবাদতের স্বাদ, ইবাদতের মজা, ইবাদত কেন করবেন, কখন করবেন, আপনার ভিতরে ধাক্কা তখনই আসবে যখন আখিরাতের বিপদ সম্পর্কে আপনার জানা থাকবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার ভিতরে এক আয়াতে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় যাদের ভিতরে থাকবে তারা দুইটা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে হাসরের বিপদ সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? হাসরের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে, এতে কোনো সন্দেহ আছে? সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে হাদিসের ভিতরে বলেন, হাসরের ময়দানে আমার ভাইয়েরা আমরা যখন দাঁড়াবো, প্রথম নম্বর কথা হলো হাসরটা কখন কায়েম হবে, কখন হাসর কায়েম হবে, হাসরের মাঠ কায়েম হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইয়েরা দুইটা ফুৎকার দিবেন। কয়টা? প্রথম নম্বর ফুৎকারের সময় আমার ভাইয়েরা সমস্ত আসমান আর জমিন একেবারে উলট পালট হয়ে যাবে। দুই নম্বর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইয়েরা যখন সিংহায় ফুৎকার দিবেন, প্রথমবারের সময় আসমান জমিন একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দ্বিতীয়বার যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন,
তখন সমস্ত মানব যে জায়গায় যেভাবে আমার ভাইয়েরা মারা গিয়েছিল, খবরে মারা গিয়েছিল, এরকমভাবে অ্যাক্সিডেন্টের মধ্যে মারা গিয়েছিল, সাগরের মধ্যে ডুবন্ত অবস্থায় মারা গিয়েছিল, আগুনে পুড়ে মারা গিয়েছিল, পাহাড় থেকে ধসে মারা গিয়েছিল, যেই অবস্থায় যেই বান্দা মারা গিয়েছে, হাসরের ময়দানে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের সময় আমার ভাইয়েরা সাথে সাথে সবাই হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আমার ভাইয়েরা কখন কায়েম হবে? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। প্রশ্ন হলো আমার ভাইয়েরা, হাসরের ময়দানে কতদিন দাঁড়াতে হবে? আল্লাহ বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ বলেন ও আমার বান্দা, হাসরের ময়দানে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয় রে বান্দা, 5 বছর নয়, 50,000 বছর ধরে হাসরের মাঠে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। কত হাজার বছর? 50,000 বছর। হাসরের ময়দানে আমার ভাইয়েরা 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। শুধু তাই নয়, হাসরের ময়দানে আমার ভাইয়েরা আমরা যে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো, কতটুকু জায়গায় দাঁড়াবো। বর্তমানে এই যে বসা আছেন, এখানের মধ্যে একেবারে আরাম করে বসা আছেন, দাঁড়াইতে চাইলে একেবারে আরাম করে দাঁড়াতে পারেন। হাসরের ময়দানে কিন্তু এরকমভাবে আরাম করে দাঁড়ানো যাবে না। নবী বলেন হাসরের ময়দানে এমন অবস্থা হবে, আল্লাহর নবী বলেন হাদিসের ভিতরে, হাসরের ময়দানে আমরা যে দাঁড়াবো, আমাদের 2 পায়ের তালুর পরিমাণ যতটুকু জায়গা, হাসরের ময়দানে ততটুকু জায়গা পরিমাণ পাবো। সুবহানাল্লাহ। 1 সুই পরিমাণ জায়গা বেশি পাবো না। কথা ঠিক না বেঠি? পায়ের তালু যতটুকু পায়ের তালু, ঠিক ততটুকু জায়গা পরিমাণ আপনি হাসরের মাঠে জায়গা। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা রে, আমার গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, বান্দারা যখন হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে, বর্তমানে যেই সূর্যটা আছে আমার ভাই, এই সূর্য দুনিয়া থেকে আমার ভাইয়েরা 2,09,30,000 মাইল দূরে অবস্থিত। 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। আল্লাহর নবী বলেন ওই 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে, ওই সূর্যটাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমার ভাইয়েরা আমাদের মাথার 9 ইঞ্চি পরিমাণ উপরে চলে নিয়ে আসবে। কত ইঞ্চি পরিমাণ? 9 ইঞ্চি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন শুধু তাই নয়, শুধু 9 ইঞ্চি পরিমাণ উপরে হাসরের ময়দানে সূর্যটা চলে আসবে, শুধু তাই নয়, নবী বলেন বর্তমানে যেই সূর্যের তাপ আছে, ওই সূর্যের তাপকে আমার ভাইয়েরা 70 গুণ হিট বাড়িয়ে আল্লাহ তাআলা মাত্র 9 ইঞ্চি মাথার উপরে সূর্যটাকে ফিট করে দিবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার ভাইয়েরা বলেন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, একেবারে নীরব নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই। আমেরিকার একেবারে জো বাইডেন থেকে নিয়ে, ভারতের নরেন্দ্র মোদী থেকে নিয়ে, পৃথিবীর সুপার পাওয়ারের যত বড় বড় একেবারে পাওয়ারফুল প্রেসিডেন্ট হোক না কেন, হাসরের ময়দানে কারো বেল থাকবে? বেল বুঝেন নাকি? আপনাদের কি চলে না? কোনো টাইম থাকবে না, নট অ্যালাউ, কোনো টাইম থাকবে না। দুনিয়ার জমিনে ধম্ব পড়ে ধাম্বিকতার সাথে একেবারে লিডার, অমুক তমুক নেতা, আরে বাপ রে বাপ, হাসরের ময়দানে কেউ কাউরে চিনবে না। হাসরের মাঠে আমার ভাইরা একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যাবে, চুপ, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কোন সমস্ত নবী রাসূল একেবারে চুপ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার ভাইয়েরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আমার নবী পর্যন্ত একেবারে সর্বপ্রথম সবাই চুপ থাকবেন। হাসরের মাঠ একেবারে নীরব নিস্তব্ধ হয়ে থাকবে। হঠাৎ করে আল্লাহ তাআলা
যেই প্রথম যেই শব্দটা বলে হাসরের ময়দানের নিস্তব্ধতা ভাঙবেন, নীরবতা ভাঙবেন। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানে একেবারে আমার ভাইরা সবাই নীরব হয়ে থাকবে। সর্বপ্রথম আমার আল্লাহ যেই প্রশ্নটা করবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা সর্বপ্রথম হাসরের মাঠে যেই প্রশ্নটা করবেন আমার ভাইরা, এই লিমানিল মুলকুল ইয়াউম, এই দুনিয়ার প্রেসিডেন্ট রাজা বাদশা যারা ছিলি, আজকে আমি রবের সামনে বল লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আরেকটু জোরে বলো। আল্লাহ সেদিন প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকের পাওয়ার কার? দুনিয়ার জমিনে তুমি নিজেকে সুপার পাওয়ার দাবি করে আমার মুসলিম বান্দা বান্দীদের উপরে তুমি নির্যাতন করেছিলে, কাশ্মীরে, আরাকানে, ফিলিস্তিনে তোমার মন যা চায় তুমি তাই করেছো। মুসলমান যুবকদেরকে ধরে ধরে একেবারে জীবন্ত ছিঁড়ে ফেলেছো। তারপরে হচ্ছে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে, মাসুম বাচ্চাদেরকে তোমরা মেরে ফেলেছো। তোমাদের কাছে পাওয়ার ছিল, জঙ্গি বিমান ছিল, পারমাণবিক ছিল, সুপার পাওয়ার ছিল তোমরা। আজকে বলো রাজত্বটা কার? আল্লাহ জিজ্ঞেস করবেন সেদিন। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি করে কথাগুলা দিলের কান দিয়া শুনবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম এই প্রশ্নটা করবেন লিমানিল মুলকুল ইয়াউম। তারপরে আল্লাহ তাআলা বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহই জবাব দিবেন নিশ্চয়ই আজকের রাজত্ব হচ্ছে আমি আল্লাহ। তবে এখানে আরেকটা শব্দ আল্লাহ তাআলা যোগ করবেন, সেটা বুঝিয়ে বললে আপনারা বুঝবেন। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একেবারে কঠিনতম কঠিন শক্তিধর প্রভু আমি আল্লাহ। কাহ্হার শব্দ বলবেন। কি শব্দ? কাহ্হার মানে বুঝেন তো? কাহ্হার মানে হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে। আমরা তখন বলি, আমরা এখন দোয়া করি আল্লাহ আপনি রহিম, আপনি রহমান, তুমি বড়ই মেহেরবান, করো দয়া। রহমান বলতে পারতেন, কাহ্হার কেন বলেন? সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। আল্লাহ তাআলা এই প্রশ্ন করে ওই দিন হাসরের মাঠে আমার ভাইয়েরা মানুষদেরকে বুঝাইতে চাইবেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে এক একটা দেশের রাজা বানিয়ে দিয়েছিলাম। ছোট্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি তোমাকে বানিয়ে দিয়েছিলাম, পাকিস্তানের প্রধানমন্ত্রী আমি তোমাকে বানিয়েছিলাম, ভারতের প্রধানমন্ত্রী আমি তোমাকে বানিয়েছিলাম, রাষ্ট্রপতি বানিয়েছিলাম, আমেরিকা, ইউকে, ইউএস, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, এরকমভাবে বড় বড় দেশের শাসক আমি আল্লাহ তোমাকে বানাইছি। কিন্তু দুনিয়ার ছোট্ট ছোট দেশের রাজত্ব পাইয়া তুমি আমার বান্দাদের উপর জুলুম করেছ, তুমি আমার বান্দাদের উপরে জুলুম করেছ, নির্যাতন করেছ, জনগণের হক মেরে খেয়েছ, গরিবদের এতিমদের হক মেরে খেয়েছ। তোমার সুপার পাওয়ার থাকার কারণে তুমি মানুষের উপর জুলুম করেছ। এজন্য আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আজকে এই সমস্ত পাওয়ার তোমরা দেখাইতে পারবানি না। দুনিয়াতে অনেক পাওয়ার দেখিয়েছো, আজকে কি পারবা সেই পাওয়ার দেখাইতে? এজন্য আল্লাহ তাআলা প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার গভীর মনোযোগ। হাসরের ময়দানে আমার ভাইরা সমস্ত মানুষ দাঁড়ায় যাবে। হাসরের মাঠের পাশে জাহান্নাম চিৎকার দিতে দিতে কান্না করবে, আল্লাহর কাছে চিৎকার দিতে দিতে আল্লাহকে বলবে, ও মালিক, মেহেরবানি করে আমাকে একটু হুকুম দেন, আমাকে একটু অর্ডার দেন। কোটি কোটি বছর ধরে গো মালিক আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আমি কোটি কোটি বছর ধরে
আমার পেটের জ্বালা আমি নিবারণ আজকে করব। আপনি শুধু একটা অর্ডার দেন, আপনার যেই সমস্ত বান্দাগুলা হাসরের মাঠে দাঁড়ায় আছে আমি সবগুলাকে খাইয়া আমি আমার পেটের ক্ষুধা নিবারণ করতে চাই। নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে আমার ভাইয়েরা জাহান্নাম এরকম ভাবে চিৎকার দিয়ে আল্লাহকে আরজ করবে, ওগো মালিক মেহেরবানি করে আপনি একটু অর্ডার দেন, আপনার সবগুলাকে বান্দাকে যেন আমি খেয়ে ফেলতে পারি। আমার ভাইয়েরা হাদিসের মধ্যে পাওয়া যায় ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে এভাবে টেনে ধরবে। জাহান্নামকে আমার ভাইয়েরা এভাবে টেনে ধরবেন, জাহান্নাম দৌড় দিবে, আবারও টেনে ধরবেন, আবারও দৌড় দিবে, আর আটকাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা এরকম ভাবে তোমরা জাহান্নামকে আটকাইতে পারবা না। তারপরে আমার ভাইয়েরা যদিও হাদিসটা জয়ীফ নয়, বর্ণনা করাও যায়, একটা সহিহ বর্ণনা রয়েছে। আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে ছোট্ট একটা শিশির বোতল দিবেন, শিশি দিবেন, ওই শিশির ভিতরে সামান্যতম কিছু পানি, ওই পানিগুলা বের করে আমার ভাইয়েরা জাহান্নামের আগে ছিটাইয়া দেওয়া হবে। ওই পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলতে মন চায় না? আল্লাহ তাআলা ফেরেশতারা জিজ্ঞেস করবো, ওগো মালিক ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়ে এভাবে টেনে ধরলো, আটকায়া রাখতে পারলো না, কিছুই তো বুঝলাম না, সামান্যতম কি আপনি দিছেন এই পানির পরিমাণ, এগুলা দেওয়ার সাথে সাথে কেন জাহান্নাম পিছনের দিকে দৌড়ে পালানো? আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা তোমরা জানো না দুনিয়ার জীবনে আমার বান্দা গুনার কথা স্মরণ করে করে আমার কাছে চোখের পানি ফেলে কান্না করেছিল, সারা জীবনের জন্য গুনার উপরে শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে তওবা করেছিল। কোরআন এবং হাদিসের মাহফিলে গিয়া হাসরের ময়দানের ভয়াবহতার ওয়াজ শুনে চোখের পানি ফেলে কান্নাকাটি করেছিল। ওই চোখের পানি আমি আল্লাহ তাআলা বৃথা দেই নাই, জমা করে রেখেছি। এই পানিগুলা হলো আমার বান্দা যারা দুনিয়াতে কান্না করেছিল আমার ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, ওই পানিগুলা তার সামনে আমি ছিটাইয়া দিছি, যার কারণে আমার বান্দার চোখের পানির পাওয়ারে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইয়া গেছে। সুবহানাল্লাহ। চোখের পানির দাম আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার গভীর মনোযোগ, হাসরের ময়দানে এবার আসুন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে, প্রশ্নের সম্মুখীন। কবরে প্রশ্ন আছে না নাই? আরেকটু জোরে বলুন, কবরে প্রশ্ন আছে না নাই? হাসরের প্রশ্ন আছে না নাই? হ্যাঁ, হাসরের ময়দানে কিন্তু আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন। কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? ঘুম আসতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? 5টা প্রশ্ন করবেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে। প্রথম নম্বর প্রশ্ন হলো, আল্লাহর নবী বলেন আন উমারিহি ফিমা আফনা। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার ভাইরা 5টা প্রশ্ন করবেন। প্রথম নম্বর প্রশ্ন হলো আন উমারিহি ফিমা আফনা। এ মানব জাতি, তুমি তোমার জীবনটা কোন কাজে কাটিয়েছো? সুবহানাল্লাহ। আন উমারিহি ফিমা আফনা, আমি আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছিলাম, এই যে আমরা জীবিত আছি, এই যে রাইট নাও যে একটা সিচুয়েশন, এটা কি জীবন না মরণ? একটু জীবন জোরে কোন না? হ্যাঁ, আমরা যে জীবিত আছি এটাই তো জীবন। আল্লাহ প্রশ্ন করবেন আন উমারিহি ফিমা আফনা, তোমার জীবনটা তুমি কোন কাজে কাটিয়েছ? 2 নম্বর প্রশ্ন আমার ভাইয়ের আল্লাহ তাআলা করবেন আন শাবাবিহি ফিমা আবলা। প্রথম নম্বর প্রশ্ন করবেন আল্লাহ তাআলা, তোমার জীবনটা তুমি কোন কাজে কাটিয়েছো? 2 নম্বর প্রশ্ন করবেন আমার ভাইয়েরা আন শাবাবিহি ফিমা আবলা। হে আদম সন্তান, তুমি তোমার যৌবন কালটা কোন কাজে কাটিয়েছো? সুবহানাল্লাহ করবেন না? যুবকদের এই যে যৌবন, উত্থাল যৌবনের সময় কোন কাজে কাটিয়েছো?
যৌবনের বিড়ম্বনায় পড়ে কি কি গুনাহ করেছো, নাফরমানি করেছো, আল্লাহ কি ভুলে গেছো? হাসরের ময়দানে দ্বিতীয় প্রশ্নটাই আল্লাহ করবেন এটা, আন শাবাবিহি ফিমা আবলা। যৌবন কালটা তুমি কোন কাজে কাটিয়েছো, চিন্তা করছেন? আল্লাহ তাআলা দ্বিতীয় প্রশ্নটাই করবেন যুবকদেরকে উদ্দেশ্য করে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, দ্বিতীয় প্রশ্ন হলো আন শাবাবিহি ফিমা আবলা। ওরে যুবক, তোমাকে আমি জীবন দিয়েছিলাম, তোমাকে আমি যুবক বানিয়েছিলাম, যুবক অবস্থায় রেখেছিলাম, যৌবন দিয়েছিলাম, ওই যৌবনের সময়টা তুমি কোন কাজে কাটিয়েছো? যুবকদের ভিতরে ভালো মন্দ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দুনিয়াতে আমার ভাইয়েরা যত অন্যায়, অত্যাচার, অবিচার, ধর্ষণ, হত্যা হয়, সব কিছুর ভিতরে যুবক আছে না নাই? মাদকের ভিতরে যুবক আছে না নাই? এত আস্তে কইলেন যে নাই? নাকি বৃদ্ধ মানুষরা পাপ করে? যুবকরাই করে। কথা ঠিক না বেঠিক? সব কিছুতে দেখবেন যুবক ইনভলভ আছে। যেখানেই অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, সব জায়গায় যুবক আছে। এজন্য আল্লাহ তাআলা দ্বিতীয় প্রশ্ন করবেন আন শাবাবিহি ফিমা আবলা। তুমি তোমার যৌবন কালটা তুমি কোন কাজে কাটিয়েছো? সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন হলো আমার ভাইরা, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবুহু। আহা, সম্পদ, ধনী ছিলা, বিশাল বড় শিল্পপতি, বড় লোক, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদগুলা তুমি কিভাবে উপার্জন করেছিলে? সুবহানাল্লাহ কইবেন। আমাদের সমাজে এমন বড় লোক আছে না নাই যাদের সম্পদের ভিতরে বেজাল আছে না নাই? রাগ করতেছেন আপনারা? আপনাদের এদিকে নাই, আমাদের এদিকে আছে। সম্পদের ভিতরে বেজাল আছে না নাই? দুনিয়াতে হাত করা আমার ভাইরা 100 জন, 10 জন ধনীও আপনি পাবেন না যে যারা কি করেছিল, একেবারে সঠিক পথে ধনটা কামাই করেছে, সম্পদ কামাই করেছে। তবে হ্যাঁ, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যিনি ধনী ছিলেন, সম্পদশালী ছিলেন, হালাল উপায় উপার্জন করেছিলেন, এরকম ইমানদারও আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার 3 নাম্বার প্রশ্ন করবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবুহু। আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছিলাম, সেই সম্পদটা তুমি কোথায় থেকে কিভাবে উপার্জন করেছো? 4 নাম্বার হলো আমার ভাইরা, ওয়া ফিমা আনফাকাহু। আমি যেই সম্পদটা দিয়েছিলাম, উপার্জিত মাল তুমি কোন পথে খরচ করেছো? সুবহানাল্লাহ। 4 নাম্বার প্রশ্ন, সম্পদ দিয়েছিলাম ঠিক, সেই সম্পদ দিয়ে তুমি কি যাত্রা গান করেছিলাম? সেই সম্পদ দিয়ে তুমি কি জুয়া খেলেছিলা? সেই সম্পদ দিয়ে তুমি কি ক্যাসিনো খেলেছিলা? সেই সম্পদ দিয়ে তুমি কি এরকম ভাবে বিপিএলে তুমি দল কিনেছিলা? কথা ঠিক না বেঠিক? অনেক সম্পদশালী আছে আমার ভাইরা, তাদের টাকা পয়সা হালাল পথে খরচ করতে পারে না, আছে না নাই? আর রাসূল বলেন আছে না নাই? আল্লাহ প্রশ্ন করবেন, ওয়া ফিমা আনফাকাহু। আমি যে সম্পদটা দিয়েছি না, এটা তুমি কি কোথায়, কোন কাজে উপার্জন মানে ব্যয় করেছো? কোথায় তুমি ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো? এই যে আপনারা একটু আগে মাহফিলে টাকা দিলেন, আল্লাহ এই কোরআন এবং হাদিসের মাহফিলের জন্য মসজিদে দিলেন, এটা কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? ওই যে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ওয়া ফিমা আনফাকাহু, তুমি কোথায় খরচ করেছো? আপনি সেদিন বলতে পারবেন, আল্লাহ আপনি আমাকে সম্পদ দিয়েছিলেন, আমি 1 লাখ টাকা, 50,000 টাকা আমি মাদ্রাসায় দিয়েছিলাম, মসজিদে দিয়েছিলাম, মাহফিলে দিয়েছিলাম। আল্লাহু আকবার। সেদিন আমরা জয়ী হয়ে যাব। সুবহানাল্লাহ। আর যাদের টাকা পয়সা সম্পদ অর্জন করেছে, কিন্তু বাপ রে বাপ, মাদ্রাসা মসজিদে দিবে দূরের কথা, সব তার টাকার অধিকাংশ টাকা একেবারে যত হারাম পথে আছে সবগুলো হারাম পথে ব্যয় করছে, তারা কিন্তু আটকে যাবে, বিপদে পড়ে যাবে। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবেন। 5 নাম্বার প্রশ্ন হলো আমার ভাইরা, ওয়া মাযা আমিলা ফি মা আলিমা। আমাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, আমরা যারা বক্তা, আলেম, মুফতি, ইমাম, তারপরে হলো কি আলোচক, মুহাদ্দিস, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমি তোমাকে ইলম দিয়েছিলাম, আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞান, সেই ইলম তুমি কোন পথে কাটিয়েছ? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবে যে আমি তোমাকে ইলম দিয়েছিলাম, তুমি সেই ইলম অনুযায়ী আমল করেছিলে? যে যতটুকু ইলম অর্জন করেছে আল্লাহ সেতটুকু নিয়ে তাকে প্রশ্ন করবেন।
আমাদের ভিতরে জ্ঞানী আছে না নাই? আমরা তো সকলেই জানি নামাজ না পড়লে গুনাহ হবে, জানি না? আর একটু জোরে বলেন না কেন? জানি কি জানি না? সকলেই জানি নামাজ না পড়লে গুনাহ হবে। এই তো আপনি জানলেন, এটাই তো আপনি আলেম। এই বিষয়টা সম্পর্কে আপনি আলেম না? আমি বুঝাইতে পারিনি। আপনি জানেন নামাজ না পড়লে গুনাহ হবে, একক তো নামাজ ছাড়লে ৭০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছাকৃত একক তো নামাজ ছেড়ে দেয়, সে যেন কুফরি করলো। এটা তো আমরা জানি। এই যে জেনে আমল করছি না, এটাই আল্লাহ তাআলা ধরবেন কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। তবে আমাদের কি বেশি দরকার? বুঝেন নাই কথাটা? যার মাথা আছে তার ব্যথা আছে। বিপদ যখন ঝড় আসে, তুফান আসে, একেবারে বড় গাছ যেগুলো আছে, যে সমস্ত গাছের মাথা অনেক উঁচু, এই সমস্ত মাথা উঁচু গাছের মাথায় তো জোর তুফানের বাড়িটা লাগে। কথা ঠিক না বে ঠিক? কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, এই বেটা তোরে যে আমি ইলম দিয়েছিলাম, সেই ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। 5টা প্রশ্ন করবেন আল্লাহ তাআলা। নাম্বার 1, আন উমারিহি ফিমা আফনা, তুমি তোমার জীবনটাকে কোন পথে কাটিয়েছো? নাম্বার 2, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটা কোন পথে কাটিয়েছো? নাম্বার 3, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবুহু, আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, সম্পদটা যে তুমি অর্জন করেছিলে, উপার্জন করেছিলে, সেটা কোন পথে কিভাবে করেছো? হালাল ভাবে করেছো নাকি হারাম ভাবে করেছো? নাম্বার 4, ফিমা আনফাকাহু, যে সম্পদটা দিয়েছিলাম সেটা কিভাবে খরচ করেছো? নাম্বার 5, মাযা আমিলা ফিমা আলিমা, আমি তোমাকে ইলম দিয়েছিলাম, সেই অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? কিয়ামতের মাঠে সেই 5টা প্রশ্নের উত্তর আমরা দিতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এবার আসুন আমার ভাইরা, আমরা তো একটু আগে আমি যে হাদিসটা বললাম, কিয়ামতের ময়দানে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য আমাদের মাথার 9 ইঞ্চি উপরে চলে আসবে। অনেকেই আমরা ঘাবড়ে গেছি, কিন্তু আল্লাহর দয়া কিয়ামতের মাঠেও থাকবে। সুবহানাল্লাহ কইবেন। আল্লাহর দয়া কিয়ামতের মাঠেও থাকবে। সেই মাঠটা কি? সে স্পেশালিটি হলো হাসরের মাঠে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, নবী বলেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। নবী বলেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে ছায়া পাবে। যেই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া ছাড়া হাসরের ময়দানে, হাসরের মাঠে আর কোনো শান্তির ব্যবস্থা থাকবে না, একমাত্র আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়া থাকবে। নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 1 নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার যারা সঠিক বিচার করেছিল দুনিয়াতে। আমার ভাইরা, আদালত আছে না নাই? সুপ্রিম কোর্ট আছে না নাই? জেলা কারাগার আছে না নাই? ওই সমস্ত জায়গায় আমার ভাইরা যারা ন্যায় বিচারক, টাকার কারণে যারা মিথ্যা মামলা আছে না নাই? নাই বোধহয়। আদালতে কয়টা মামলা সত্য আছে? আপনি গিয়া একটু জাস্টিফাই করে দেখেন। 100টা মামলার ভিতরে আমার মনে হয় 90টাই মিথ্যা মামলা। ঠিক না বেঠি? ওই বিচারক আমার ভাইরা বিচার করেছিল হাসরের ময়দানে। আল্লাহ তাআলা, নবী বলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা ওই মানুষকে ছায়া দান করবেন ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। দুনিয়ার জমিনে যেই ন্যায় বিচার করেছিল, কিন্তু আফসোস ওই সমস্ত বেঈমান বিচারক, ওই সমস্ত বেঈমান ন্যায় শাসক, ওই সমস্ত অন্যায় অত্যাচারী যারা প্রধানমন্ত্রী চালক, যারা শাসক ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মারাত্মকভাবে ধরা খাবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, ইমামুন আদিল, 1 নম্বরে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন যে ন্যায়পরায়ণ শাসক, সঠিক বিচার যে করবে। সুবহানাল্লাহ।
দুই নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলেন দুই নম্বরে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক যৌবন বয়সে উত্থাল যৌবনের সময় যারা আল্লাহর ইবাদত করেছে, নবীর তরিকা মতো চলেছে, আল্লাহর হুকুম মতো যেই সমস্ত যুবকদের জীবন পরিচালনা করেছে, যৌবনের উত্থাল সময় আমার ভাইয়েরা অবৈধ রিলেশনের মধ্যে কাটায় নাই, অবৈধ রিলেশনে পড়ে মেসেঞ্জার ফেসবুক ইমুতে অবৈধ সম্পর্ক, অবৈধ হারাম রিলেশন ফাহেশা কাজ করে নাই। আল্লাহর নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, হাসরের ময়দানে আল্লাহ তাআলা দুই নম্বরে ওই সমস্ত যুবকদেরকে আমার ভাইয়েরা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন যেই সমস্ত যুবক যৌবন বয়সে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকতে পেরেছে। সুবহানাল্লাহ। তিন নম্বরে আমার ভাইরা আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, তিন নম্বরে আরশের ছায়ার নিচে ছায়া পাবে ওই ব্যক্তি যার মন আর যার কলিজা, যার হৃদয় সব সময় আল্লাহর ঘর মসজিদের সাথে লেগে থাকতো। সুবহানাল্লাহ। মসজিদে আমরা যাই কি যাই না? জোহরের আজান, ফজরের আজান পড়েছে আমার ভাইরা, জোহরের আজান পড়েছে, জোহরের নামাজ পড়ে যখন একেবারে তার ব্যবসা প্রতিষ্ঠানে চলে আসে, বাড়িতে চলে আসে, এরকম ভাবে ক্ষেত কামারে চলে আসে, অপেক্ষা করে কখন জানি আসরের আজান পড়বে, আর আসরের আজান পড়লে যেন সে মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে আবার সেজদা দিতে পারে। আসে না না? আসরের নামাজ পড়ে যখন আসে মাগরিবের অপেক্ষা করে, মাগরিবের নামাজ পড়ে যখন আসে আমার ভাইয়েরা এশার নামাজ অপেক্ষা করে। কিন্তু এরকম অনেক মুসলমান আছে না নাই যারা নামাজের কোনো খবর নাই? আছে না নাই? আর একটু জোরে বলে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে, জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে, জোহরে জানাজা। ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে, জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে, জোহরে জানাজা। আল্লাহর নবী বলেন তিন নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, হাসরের ময়দানে তিন নম্বরে আল্লাহ তাআলা ওই বান্দাকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন যেই বান্দার দিলটা সব সময় মসজিদের সাথে লেগে থাকতো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চার নম্বরে আমার ভাইরা নবী বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, দুইজন ব্যক্তি, একজন বন্ধু আরেকজন বন্ধুকে ভালোবাসে। কার জন্য? আর একটু জোরে বলো। আল্লাহর জন্য ভালোবাসে। এই যে আপনি আমাকে আপনারা ভালোবাসেন অথবা আমি আপনাদেরকে ভালোবাসি, এখানে দুনিয়ার কোনো লেনদেন আছে? আর একটু জোরে বলেন। মসজিদের ইমাম সাহেবকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, কোনো দুনিয়াবি কারণে না, দুনিয়াবি কারণে নয়, আখিরাতের জন্য। হুজুরকে মহব্বত করলে আল্লাহ খুশি হবে, হ্যাঁ হ্যাঁ, আখিরাতে ভালো হবে, আখিরাতে আল্লাহ তাআলা ইমাম সাহেবের উসিলায় হয়তো আমাকে ক্ষমা করে দিতে পারে, এরকম আশা নিয়েই তো আমরা ভালোবাসি। কথা ঠিক না বে ঠিক? অথবা একজন আরেকজনকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একজন আরেকজনকে ভালোবাসে আমার ভাইয়ারা একমাত্র আল্লাহর জন্য, আবার একজন আরেকজনকে ঘৃণা করে কার জন্য? এরকম দুইজন বান্দা যারা একজন আরেকজনকে ভালোবেসেছে আল্লাহর জন্য, একজন বন্ধু আরেকজনকে ভালোবাসে একেবারে নেক আমলের জন্য ভালোবাসে। বন্ধু বন্ধুকে বলল, বন্ধু মেহেরবানি করে তুমি এই খারাপ পথে যেও না, তুমি এই অবৈধ পথের দিকে যেও না, তুমি মাদকের পথের দিকে যেও না। বন্ধু বলল, আরে বন্ধু তুমি আমার বন্ধু, থাকলে থাকো না থাকলে নাই, আমি তোমার কথা শুনবো না। তখন সময় যদি তার বন্ধু তার কথা না শুনে
ওই বন্ধুকে ডিলিট করে দেওয়া দরকার আছে না? না, ওই যে ডিলিটটা করে দিল, একেবারে আনফ্রেন্ড করে দিল, বন্ধুত্ব নষ্ট করে দিল, এটা কার জন্য? কথা বুঝাইতে পারছি? তারপরে আমার ভাইরা আবার আসুন 4 নাম্বার, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। দুনিয়ার জমিনে এমন এক মানুষ, যেই মানুষটাকে আমার ভাইয়েরা অনেক কোনো একটা সময় কোনো একজন সুন্দরী রূপবতী রমণী, কোনো একজন মহিলা তাকে খারাপ কাজ করার জন্য আহ্বান করছে, কোনো সময় অথবা তার মনের বাসনা পূরণ করার জন্য এমন একটা সময় কোনো মানুষকে ডাকছে যে যুবক এই সময় আসো, কেউ তোমাকে দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, দরজা জানালা বন্ধ, অন্ধকার আবদ্ধ করে। এরকম ভাবে কোনো সিচুয়েশনে যদি কোনো রমণী কোনো পুরুষকে ডাকে আর সে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এমন একটা সিচুয়েশনে পড়ে অবস্থায় পড়েও যদি কোনো যুবক ওই সময়ও যদি দীপ্ত কণ্ঠে বলতে পারে আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমি আমার রবকে ভয় করি, জাহান্নামের আগুনে ভয় করি, আমি এই গুনাহ করতে পারবো না, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে ওই যুবকটাকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে আমার ভাইয়ারা 5 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, আল্লাহর রাস্তায় দান করেছে, গোপনে দান করেছে, অথবা এমনভাবে দান করেছে মানুষ তাকে দানবীর বলবে না, দান করেছে একমাত্র আল্লাহর জন্য, গোপনে দান করেছে। হঠাৎ করে আপনি রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, কোনো একটা সময় গভীর রজনীতে মসজিদের সামন দিয়ে যাচ্ছেন, মসজিদের সুন্দর একটা দান বাক্স আছে, দেখছেন পকেট থেকে কসকসে 500-1000 টাকার নোট আপনি যদি ওই মসজিদের দান বাক্সে রেখে দেন, দুনিয়ার কেউ দেখবে না, দেখবেন কে? আর একটু জোরে বলো। গোপন সাদাকা, ওয়ারাজুলুন তাসাদ্দাকা ফাআখফাহা, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ। এমন একটা দান আসেনি যেই দান তুমি করেছিলে গভীর রজনীতে, একমাত্র আল্লাহ ছাড়া সেই দানের কথা কেউ জানে না। এমন গোপন সদকা কিয়ামতের ময়দানে যারা গোপন সদকা করবে দুনিয়াতে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে তাদেরকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, এমন একটা যুবক, এমন একটা লোক গভীর রজনীতে মসজিদের কোনায় বসে, ঘরের মধ্যে, ফ্ল্যাটের মধ্যে, বাসার মধ্যে সমস্ত সবাই ঘুমে, স্ত্রী সন্তান বাবা মা সবাই ঘুমে, জায়নামাজটা নিয়ে একেবারে ঘরের কোনার মধ্যে, বাসার কোনার মধ্যে দাঁড়ায় গেছে, জিকির করতে করতে, নামাজ পড়তে পড়তে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতেছে। তার চোখের পানি, তার সেই কান্না একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ দেখে নাই। মসজিদের মধ্যে গভীর রজনীতে চলে গেছে, ফজরের নামাজের আগে মসজিদের মধ্যে এসে চুপি চুপি সারে কান্না করে আল্লাহর কাছে চোখের পানি টিপে টিপে ফেলে অতীতের গুনার প্রতি লজ্জিত হয়ে মাফ চায়। আল্লাহর নবী বলেন ওই সমস্ত লোককে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া পাওয়ার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আর হাসরের মাঠে ভয়াবহতা হবে মারাত্মক, যেখানের মধ্যে বিচার শুরু হওয়ার আগেই 50,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন, 50,000 বছর চলে যাবে। আমার ভাইরা, হাসরের ময়দানে 3টা অবস্থা হবে খুবই ভয়ঙ্কর। 3টা অবস্থা। কয়টা অবস্থা? 3টা সময়, খুবই বিপদের সময় হাসরের মাঠে। হাসরের মাঠের একটা সময় আছে না নাই? শুরু এবং শেষ আছে না নাই?
তিনটা সময় বিপদের সময় বলেই শেষ করে দিব, নাকি এখানেই রেখে দেব? হ্যাঁ, সবাই তো বলেন নাই। হ্যাঁ, দেখেন তো কারা কারা ঘুমায় গেছে, একটু কেউ ঘুমায় নাই? যাক মাশাআল্লাহ। জি, তিনটা বিপদের কথা বলেই আমি রেখে দিব আমার ভাইয়েরা। যেহেতু আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছি, এই বিষয়টা নিয়ে একটু সামান্য একটু ধারণা নিয়ে আমরা ইনশাল্লাহ যাব, এবং ফায়দা হলো সেখান থেকে স্মরণ করে করে যখন গুনাহ করার সিচুয়েশন আপনার সামনে আসবে, বিশেষ করে যুবক ভাইরা যারা আছেন, আমিও তো একজন যুবক, সব থেকে গুনার সম্মুখীন কিন্তু আমরাই হই। কথা ঠিক না বেঠিক? যারা যুবক, আপনারা বৃদ্ধ যারা হয়ে গেছেন, তারা হয়তো এই মুহূর্তে গুনাহ করতে মন চাইবে না, কিন্তু একটা যুবক চাইলেও সে গুনাহ থেকে বাঁচতে পারে না, বিপদে পড়ে যায়, বাঁচতে পারে না সে গুনাহ থেকে। এই গুনার সিচুয়েশনে যখন তুমি বাঁচতে পারবে না, শয়তান তোমাকে ধোঁকা দিবে, ঠিক ওই সময় তুমি এই হাসরের এই বিবরণগুলা তোমার মাথায় যখন ঢুকাইবা, তোমার দিলের ভিতরে যখন গাঁথবা, দেখবা অটোমেটিকলি গুনাহ করার যে একটা মজা অথবা গুনাহ করার যে একটা চাহিদা, তা অটোমেটিকলি মরে গেছে, আর গুনাহ করতে মন চাইবে না। কথা ঠিক না বেঠিক? আর একটু জোরে বলুন। তাহলে হাসরের ময়দান মাঠে তিনটা অবস্থা হবে ভয়ঙ্কর। কয়টা? সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল আলামিন হাদিসের ভিতরে বলেন, আমার ভাইয়েরা, হাসরের মাঠে তিনটা অবস্থা হবে, তিনটা সময় খুবই বিপদের সময়। নাম্বার 1, আল্লাহ তাআলা যখন আমল নামা দিবেন। কোন সময়? আমল নামা যখন আল্লাহ তাআলা আমল নামা যখন দিবেন, আমার ভাইয়েরা, হাসরের ময়দানে ডান হাতে আমল নামা, বাম হাতে আমল নামা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমার ভাইয়েরা, যারা ডান হাতে আমল নামা পাবে, ডান হাতে আমল নামা যে পাবে, আল্লাহ তাআলা তাকে ডেকে নিয়ে বলবেন, ও আমার বান্দা, নেও আসো, এদিকে আসো। ডান হাতে আমল নামা দিয়ে দিবেন। ডান হাতে ইমানদার ডান হাতে আমল নামা পাওয়ার পরে আমার ভাইয়েরা হাসরের মাঠে দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। হাসরের মাঠে আমার ভাইয়েরা দৌড়াইতে থাকবে, তার বাবা মা আত্মীয় স্বজন সহ সবাইকে এভাবে দেখাবে, হা উমকরাউ কিতাবিয়া। তার বাবারে দেখাইবে, মারে দেখাইবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেখাইবে, দেখো, হা উমকরাউ কিতাবিয়া, দেখো, পড়ো পড়ো। আমার আল্লাহ আজকে কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমার ডান হাতে আমল নামা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমার ভাইরা ডান হাতে যখন আল্লাহ তাআলা ডান হাতিদেরকে আমল নামা দিয়ে দিবেন, খুশিতে বাকবাক হয়ে ডান হাতে আমল নামা পাওয়ার পরে ওই বান্দা চক্কর দিতে থাকবে, সমস্ত মানুষদেরকে, বন্ধু বান্ধবদেরকে দেখাইবে। স্টুডেন্ট যখন আমার ভাইরা, ছাত্র যখন পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট যখন ভালো হয়, তখন দেখবেন আমার ভাইরা ঘরে বন্ধু বান্ধব সবাইকে জানায়, ফ্রেন্ড সার্কেলদেরকে মিষ্টি খাওয়ায়, আছে না নাই? খুশি হয়ে আনন্দিত হয়ে হাসরের মাঠে আমার ভাইয়েরা আল্লাহ তাআলা যখন ইমানদারদেরকে আমার ভাইয়েরা ডান হাতে আমল নামা দিবেন, মানুষদেরকে বলবে, হা উমকরাউ কিতাবিয়া। ও বন্ধু, দুস্থ, দেখো দেখো, আমার আল্লাহ আমাকে আমার ডান হাতে আমল নামা দিয়ে দিছে। বাবা, মা, বোন, চাচা, দেখেন আমার ডান হাতে আমার আল্লাহ আমল নামা দিয়েছেন। খুশিতে নাচতে থাকবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার। 2 নম্বরে হলো আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যখন বেঈমান নাফরমানদেরকে ডাকবেন, আল্লাহ তাআলা বেঈমান নাফরমানকে ডেকেই কিন্তু বাম হাতে আমল নামা দিবেন না। কথাগুলো আমার ভাইয়েরা দিলের কান দিয়ে বুঝার চেষ্টা শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন, মন দিয়ে বুঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যখন আমার ভাইয়েরা গুনাহগারকে ডাকবেন, আল্লাহ চাইলেই কিন্তু তার বাম হাতে আমল নামা দিয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ গুনাহগার বেঈমান তার বাম হাতের মধ্যে আমার ভাইয়েরা আমল নামা দিবেন না, বরং প্রশ্ন করবেন, ওরে গুনাহগার, তুমি দুনিয়াতে কেন গুনাহ করেছিলা? সুবহানাল্লাহ কইতে মন চায় না? আমার আল্লাহ কত রহমান আর কত রহিম, কত ইনসাফওয়ালা রব। আল্লাহ চাইলেই কিন্তু গুনাহগারকে বলতে পারতেন, এই তুই গুনাহ করেছিলে, যা আমি তোকে জাহান্নামের আগুনে ফালাইয়া দিলাম। আল্লাহ তাআলা কিন্তু এই কথা বলবেন। আল্লাহ প্রথমে জিজ্ঞেস করবেন, এই গুনাহ করছিলে কি লাগি? হ্যাঁ, কেন গুনাহ করেছিলে? গুনাহগার জীবনেই তো গুনাহ করছে, আল্লাহরে বিশ্বাস করে নাই, দুনিয়ার জীবনেই। হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো গুনাহই করি নাই। নাউজুবিল্লাহ কইবেন না।
আল্লাহর সাথে ওই দিন বেঈমানি করব, কইবা আল্লাহ আমি তো গুনাহ করি নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে এই যে গুনাহ, সে বলবে গুনাহ করি নাই, সেই কথাটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ বলেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাতুন ওয়ালাউ আলকা মাআযীরা। আল্লাহ বলেন পবিত্র কোরআনের ভিতরে, আমাদের রব, আমাদের মালিক আল্লাহ তাআলা বলেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। আমার বান্দা কত নাফরমান, দুনিয়ার জীবনে গুনাহ করবে, কিন্তু হাসরের ময়দানে দাঁড়ায়া আমি আল্লাহর সাথে বেঈমানি করবে, আল্লাহর সাথে বেঈমানি করবে। আল্লাহর বলবে আল্লাহ আমি তো গুনাহ করিনি। আল্লাহ তাআলা ওই গুনাহগারকে বলবেন তুমি গুনাহ করেছিলে। কথা বুঝাইতে পারি না। ওই দিন নরেন্দ্র মোদী আর জো বাইডেন কইব আল্লাহ গুনাহ করি নাই, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারি নাই, কাশ্মীরের মুসলমানদেরকে মারি নাই। আল্লাহ কইবি না রে, তুই আমার সাথে বেঈমানি করস, তুই যে মারছিলে, জুলুম করেছিলে, মুসলমানদেরকে নির্যাতন করেছিলে, এর প্রমাণ আমার কাছে আছে। আল্লাহ বলবেন তিনটা প্রমাণ। কয়টা? তিনভাবে প্রমাণ করবেন। কয়ভাবে? প্রথম নাম্বার হলো আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিতু আখবারাহা। আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিতু আখবারাহা। যেই জায়গায় বসে বসে তুমি গুনাহ করেছিলে, যেই জায়গায় দাঁড়ায় তুমি গুনাহ করেছিলে, যেই এলাকায় তুমি গুনাহ করেছিলে, যেই জমিনের উপরে তুমি গুনাহ করেছিলে, কিয়ামতের ময়দানে ইয়াউমাইদিন তুহাদ্দিতু আখবারাহা, ওই জমিন আল্লাহ তাআলার সামনে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিন বলবে আল্লাহ সে গুনাহ করেছিল। যাইবেন কই? দুই নাম্বার আল্লাহ তাআলা প্রমাণ করবেন। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের ভিতরে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ওই যে নাফরমান বলবে আল্লাহ আমি গুনাহ করি নাই, আল্লাহ বলবেন ওরে নাফরমান। প্রথম নাম্বার আল্লাহ তাআলা প্রমাণ দিবেন, ওই জমিনটা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যেই জবান দিয়ে ওই নাফরমান গুনাহগার বেঈমান আল্লাহর সাথে মিথ্যা কথা বলবে, বেঈমানি করবে, আল্লাহ তাআলা মুখের মধ্যে তালা লাগাইয়া দিবেন। সুবহানাল্লাহ। মুখের মধ্যে আমার ভাইরা তালা লাগানোর পরে তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এখন যাইবেন কই? হ্যাঁ, মুখ দিয়া তো মিথ্যা কথা কইছিল আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহ মুখে তালা লাগিয়ে দেবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। মুখের মধ্যে আমি আল্লাহ ওই গুনাহগারের নাফরমানের তালা লাগাই দেব। তালা লাগাই দেওয়ার পরে তার হাত তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ। দুই নাম্বার, দ্বিতীয় ধাপে আল্লাহ তাআলা প্রমাণ করবেন গুনাহগারকে সে গুনাহ করেছিল। তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন তিন নাম্বার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডানে বামে ফেরেশতা আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এই মুহূর্তে আমার ভাইয়েরা যারা এখানের মধ্যে বসে আলোচনা শুনছেন, ডানের ফেরেশতা কিন্তু লিখে রাখছে। একেবারে প্রত্যেকটা কথার বিনিময়ে আমি সওয়াব পাচ্ছি, আপনারা শোনার কারণে সওয়াব পাচ্ছেন। ডানের যে ফেরেশতা আমার ভাইয়েরা লিখে রাখছেন কিয়ামতের ময়দানে। তিন নাম্বার আল্লাহ তাআলা তৃতীয় ধাপে প্রমাণ করবেন, ওরে নাফরমান তুমি আমার সাথে মিথ্যা কথা বলো। প্রথম নাম্বার প্রমাণ হলো আমার ভাইয়েরা জমিন তার বিরুদ্ধে সাক্ষী দেবে। দুই নাম্বার আল্লাহ তাআলা প্রমাণ করবেন, মুখের মধ্যে তালা লাগাই দিবেন, তার পা তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। তিন নাম্বার
ডানে বামে যেই ফেরেশতা ছিল যখন গুনাহ করেছিল সাথে সাথে লিখেছিল, তারাও তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলাকে এরকম ভাবে ভিডিওর মতো দেখাইবে। আল্লাহ তাআলা দেখেন এই যে ভিডিও ক্লিপ আমার কাছে আছে, ওই নাফরমানটা অমুক অমুক জায়গায় অমুক সিচুয়েশনে অমুক অবস্থায় গুনাহ করেছিল। তিনভাবে আল্লাহ প্রমাণ করবেন। কয়ভাবে? এখন যখন আল্লাহ তাআলা প্রমাণ করবেন এই কেন গুনাহ করেছিলেন, তখন কইব আল্লাহ আমি তো গুনাহ করি নাই, আসলে আমার কিছু বন্ধু বান্ধব ছিল যারা আমাকে ধোঁকা দিছিল। কে? আমার ওই বন্ধু আমাকে ধোঁকা ছিল, আমার নেতা আমাকে ধোঁকা দিয়েছিল, নেতার ধোঁকায় পড়ে নেতার কথায় আমি গুনাহ করেছি, আসলে আমি তো গুনাহ করি নাই, আল্লাহ আমারে ছাইরা দেন, আমার নেতারে ধরে। আহা, আল্লাহ তাআলা এটা কোরআন এবং হাদিসের কথা আমার ভাইরা। সেদিন সে বলবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথাটা বলছেন, ওয়ায়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের মাঠে আফসোস করবে, আল্লাহ আমি তো বুঝি নাই, জানি নাই, যদি জানতাম আমার অমুক নেতার পিছনে ঘুরলে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আমি আমার নেতাকে লাথি মাইরা দিতাম, তার পিছনে আমি ঘুরতাম না, আমি তো জানি না। সেদিন আফসোস করবে, কিন্তু আফসোস করে কোনো কাম হইব? আর একটু আস্তে কর, কোনো কাজ হবে? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার গভীর মনোযোগ, গুনাহগার যখন আমার ভাইরা গুনার প্রমাণ করতে পারবে না, আল্লাহ তাআলা বলবেন তিনভাবে প্রমাণ করবেন, তিন ধাপে প্রমাণ করবেন আমার ভাইয়েরা। তারপরে আমার ভাইয়েরা তিন ধাপে প্রমাণ করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা অর্ডার পাওয়ার পরে সাথে সাথে আমার ভাইয়েরা ওই যে নাফরমান, ওই নাফরমানের ডান হাতটা যখন বাড়াবে আমলনামা নেওয়ার জন্য, ডান হাত যখন বাড়াবে আল্লাহ তাআলা সেই ডান হাতটা আমার ভাইয়েরা ফেরেশতারা একেবারে ভেঙ্গে ফেলবে, একেবারে উল্টায়া ভেঙ্গে গারের মধ্যে লটকাইয়া দিবে। আহা, গুনাহগার নাফরমান যখন আমার ভাইয়েরা ডান হাতে আমলনামা নেওয়ার জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার ডান হাতে আমলনামা দেন, ফেরেশতারা আমার ভাইয়েরা তার ডান হাতটা এভাবে ঘুরাইয়া মুস্কাইয়া দিবে। এখানের মধ্যে গুনাহগারের নাফরমানের বেঈমান যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, নবীকে বিশ্বাস করে নাই, ডান হাতটা এরকম ভাবে তার ঘাড়ের মধ্যে লটকায়া দেওয়া হবে। তারপরে আমার ভাইয়েরা বাম হাতের মধ্যে আমলনামা এভাবে দেওয়া হবে না। হাদিসের ভিতরে পাওয়া যায়, নবী বলেন আমার ভাইয়েরা যেই বাম হাতটা আছে ওই বাম হাত একেবারে বুক ছিদ্র করে বুকের ভিতরে দিয়ে ঢুকানো হবে। বুক ছিদ্র করে আমার ভাইয়েরা বুক দিয়ে ঢুকায়া পিঠ ছিদ্র করে আল্লাহ পিঠের দিকে বের করবেন। নাউজুবিল্লাহ। বাম হাত গুনাহগারের নাফরমানের বাম হাত বুক ছিদ্র করে বুকের দিক দিয়ে ঢুকায়া পিঠের দিক দিয়ে বের করবেন। এরকম ভাবে আমার ভাইরা পিছনের দিক দিয়া বাম হাতটা বের করবেন। ফেরেশতারা অতঃপর মুখটা যখন সামনের দিকে থাকবে, ফেরেশতারা এরকম ভাবে ঘাড় মটকায়া মাথাটা মটকায়া মুখটা পিছনের দিক দিয়া দিবে। পিছনের দিক দিয়ে দেওয়ার পরে আমার ভাইরা আল্লাহ তাআলা তার বাম হাতে আমলনামা দিবেন। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, ও নাফরমানে গুনাহগার, সারা জীবন গুনাহ করেছিলে, আজকে তুমি ডান হাতে আমলনামা নেওয়ার জন্য তুমি তোমার ডান হাতটা পাতাইছো না। এরকম ভাবে আল্লাহ তাআলা পিছনের দিক দিয়ে বাম হাতের মধ্যে তারা আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবা, পড়ো তোমার আমলনামা। গুনাহ করেছিলে, নাফরমানি করেছিলে, আজকে তোমার আমলনামাটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এই যে তোমার আমলনামাটা তোমার হাতে যে দিছি এটাই অনেক বেশি। নাউজুবিল্লাহ। আহা, আল্লাহ বলবেন তোরা হাতে যে এই গুনাহটা দিছি এটাই অনেক বেশি কিছু। আমি তো চাইলে তোরা আল্লাহ, আচ্ছা বলুন তো, এত কথা জিজ্ঞেস করার লাগে আল্লাহ তাআলা? গুনাহগার নাফরমানকে এত কথা জিগাইতে হয়? আর কথা কয় না কেন? এত কথা জিগাইতে হয় নাকি? পুলিশ কি আপনারা জিগায়? প্রমাণ পাওয়ার পায় পাক, অনেক জায়গায় পাক আর না পাক ঠাস করে দইরা জেলের ভিতরে ঢুকাইয়া দেয়। কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবেন না তার বান্দাদেরকে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হুট করে ছট করে ধরেই জাহান্নামে ফেলবেন না। আল্লাহ তারে জিগাইবেন, এই গুনাহ কেন করছিলে বেটা? আমি তো গুনাহ করার জন্য তোকে দুনিয়াতে পাঠাই নাই, আমি তো জাহান্নামে
পাঠানোর জন্য তো আমি তোকে দুনিয়াতে পাঠাই নাই, তাহলে তুমি গুনাহ কেন করছিলে? আল্লাহর সাথে বেঈমানি করবে না, আমি গুনাহ করি নাই আল্লাহ, আমি তো গুনাহ করি নাই। আল্লাহ তাআলা তিনভাবে প্রমাণ করবেন যে তুমি গুনাহ করেছিলা। 2 নাম্বার বলবে আল্লাহ আমি তো অমুক অমুকের দুঃখায় পড়ে গুনাহ করে ফেলেছি। এরপরে যখন প্রমাণ করতে পারবে না, 3 নাম্বারে আল্লাহ তাআলা জিগাইবেন, আরে বেটা এত মিছা কথা কস, এখন স্বীকার হ, কেন গুনাহ করেছিলে? কইব আল্লাহ আমি আসলে গুনাহ করি নাই, শয়তানের দুকায় পড়ে আমি গুনাহ করছি, শয়তান আমারে গুনাহ করাইছে, আমার কোনো দোষ নাই, আমারে ছাইরা দেন, শয়তানরে দাও। আল্লাহ তাআলা শয়তানরে ডাক দিবেন, ইবলিস রে তুই নাকি ওরে গুনাহ করাইছিলে। ইবলিসকে আল্লাহ তাআলা বলবেন, ইবলিস কইব আল্লাহ আপনার এই বান্দাটা যে কইলো যে আমি তারে গুনাহ করাইছি, তার একটু জিগান্ত হেনে আমারে দেখছেনি আমি যে তারে গুনাহ করাইছি। কথা বুঝাইতে পারিনি। আল্লাহ শয়তানরে জিগাইবেন, ইবলিস কইবে, শয়তান কইবে আল্লাহ আপনার বান্দারে জিগান, হে যে বলতেছে আমি ধোঁকা দিয়ে তাকে গুনাহ করাইছি, আমারে সে দেখলো কেমনে, আমি যাকে গুনাহ ধোঁকা যে দিছি। আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দারে, এই শয়তান যে তোরে ধোঁকা দিছিল তুই দেখলি কেমনে? কইবা আল্লাহ আমি তো দেখি নাই, সে দূর থেকে কুমন্ত্রণা দিছে আমার অন্তরে, তারপরে আমি গুনাহ করছি। আল্লাহ ইবলিসকে জিগাইবেন, এই তুমি দূর থেকে কুমন্ত্রণা দিছিলা? ইবলিস বলবে আল্লাহ এই পাওয়ার তো আপনি আমারে দিয়া দিছেন। সুবহানাল্লাহ কইবেন, আমার তো কোনো দোষ নাই, আপনার বান্দা তো জানে একেবারে রোগে রেশায় শিরা উপশিরায় আমি একেবারে পৌঁছে যাই, এটা আপনার বান্দা জানে। তো জানার পরেও সে কেন আমার ধোঁকায় পড়লো? জানে আমি বান্দাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিতে চাইবো, আমার ধোঁকায় কেন পড়লো তারে জিগান, তারে ধরেন আমার ছেড়ে দেন। ইবলিস বলবে যেই শয়তানের ধোঁকায় পড়ে আপনি গুনাহ করছেন, যেই শয়তানের ধোঁকায় পড়ে বাপ রে বাপ মজার মজায় গুনাহ করছেন, সেই শয়তান ওই দিন এই কথা বলবে। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, নাফরমান যখন আল্লাহর কাছে এরকম ভাবে বাঁচতে চাইবে, আল্লাহ তাআলা তাকে বাঁচার সুযোগ করে দিবেন না। বাঁচতে চাইবে এরকম ভাবে বলবে আল্লাহ আমি গুনাহ করি নাই, আমার বন্ধু আমাকে গুনাহ করাইছে। তারপরে যখন বাঁচতে পারবেন আল্লাহ প্রমাণ করে দিবেন, বলবে ইবলিস আমাকে গুনাহ করাইছে। এরপরেও যখন বাঁচতে পারবে না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। হে ফেরেশতা আর তাকে সুযোগ দেওয়ার সময় নাই, অনেক সময় আমার সাথে বেঈমানি করছে, আমার সাথে সারাটা জীবন গুনাহ করে নাফরমানি করছে, মিছা কথা কইছে, এখন আমার সাথে মিছা কথা বলতেছে, তাড়াতাড়ি ধরো জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দাও। সাথে সাথে ফেরেশতারা জাহান্নামের আগুনের মধ্যে আমার ভাইরা ফেলে দিবে। আহা, তারপরে এটা হবে সর্বপ্রথম হাসরের ময়দানে প্রথম বিপদের সময়। 2 নাম্বার বিপদ হলো আমার ভাইরা হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন আমল নামা ওজন করবেন, আমল নামা ওজন করবেন আল্লাহ তাআলা হাসরের মাঠে। 2 নাম্বার যখন আমল নামা ওজন করবেন তখন সকলের টেনশন থাকবে, আহারে এখন কি হয় না হয়, যদি গুনাহের পাল্লা ভারী হয়ে যায় তাহলে কি হবে। এখানে একটা বিষয় বুঝতে হবে আমাদের। আচ্ছা বলুন তো, আমরা এতদিন শুনছি কিন্তু যে গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে হাসরের ময়দানে, নেকির পাল্লা ওজন হবে, এর মানে কি? নেকির পাল্লা আল্লাহ তাআলা নেকিকে কেন মাপবেন কেন? পরিমাণও তো করতে পারতেন। আমি কথা বুঝাইতে পারিনি। ধরেন আল্লাহ তাআলা এরকম তো বলতে পারতেন কারো আমল নামার মধ্যে 1000 নেকি আছে, 1 লক্ষ নেকি আছে। কথা ঠিক না বেঠিক? যার আমল নামার মধ্যে 1 লাখ নেকি আছে আর যার আমল নামার মধ্যে 50,000 নেকি আছে, 50,000-এর তুলনায় 1 লাখ বেশি হলো না? তো 1 লাখ যে বেশি নেকি হইল সেই উসিলায় আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে এখানে ওজনের কথা কেন বলেন? আচ্ছা ওজন কেন করা হয় এটা বুঝেন তো আপনারা? একটা তো হলো সংখ্যা আর একটা হলো ওজন। 1, 2, 3 এটা হলো সংখ্যা, 1 কেজি 2 কেজি। ওজন এবং সংখ্যার ভিতরে পার্থক্য আছে না? বুঝাইতে পারিনি, পার্থক্য আছে না নাই? আল্লাহ কেন বললেন নেকির পাল্লা ওজন হলে তুমি জান্নাতে যাবে? ওজন কেন কথাটা বললেন? কারণ হলো আমার ভাইয়েরা হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার 1 লাখ আপনি নেকি করছেন, এই 1 লাখ নেকি এক পাল্লায় উঠাইবেন। এখন দেখা যাবে 1 লাখ নেকি আল্লাহ তাআলা হাসরের ময়দানে এক পাল্লার মধ্যে উঠাইছেন, নেকির ওজন হয় না। নেকির যে পাল্লাটা নিচের দিকে যায় না, ভারী হয় না। 1 লক্ষ নেকি ওজন তো হয় না। কেন হয় না? ওই 1 লক্ষ নেকির ভিতরে কোয়ালিটি নাই। ওই যে ফুটবল দেখেন না,
ফুটবল ধরে এই সাইজের একটা ফুটবল, এই সাইজের একটা পার্থক্য আছে না? সাইজ তো কিন্তু একই, ভিতরে কিচ্ছু নাই। ফুটবলের ভিতরে শুধু হাওয়া, পাথরের ভিতরে শুধু পাথরই, ঠিক না বেঠিক? হাসরের ময়দানে আমার ভাইয়ারা আল্লাহ তাআলা ওজন করবেন। ওজনের কথা কেন বললেন? সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়ারা আমার গভীর মনোযোগ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, হাসরের ময়দানে অনেক মানুষ আল্লাহর কাছে প্রশ্ন করবে, গো আল্লাহ, জীবনে তো জিহাদ করেছিলাম, মাবুদ জিহাদ করে আমি শহীদ হয়েছিলাম, কিন্তু আমার শহীদের আমলনামা কেন, আমার আমলনামার ভিতরে শহীদের আমলনামা কেন নাই? আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে আমি হজ করেছিলাম, হজের আমল কেন আমার আমলনামার মধ্যে নাই? দুনিয়াতে আমি 1,00,000,000,000 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করেছিলাম, কিন্তু এই আমলনামার মধ্যে কেন আমার সেই সওয়াবগুলা নাই? আল্লাহ তাআলাকে যখন প্রশ্ন করবে, ওই বান্দা যখন প্রশ্ন করবে, আল্লাহ তাআলা বলবেন, তুমি যে হজ করেছিলে আসলে তো আমারে খুশি করার জন্য হজ করো নাই। হজের আমল আমার ভাইয়েরা পাল্লার মধ্যে তোলা হবে, হজের আমলটা তোলা হবে, কিন্তু হজের আমল তোলার পরেও দেখা যাবে পাল্লাটা ভারী হয় না। আশ্চর্য হয়ে যাবে। শহীদ হয়েছে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে, যখন দেখবে পাল্লা আমার ভাইয়েরা শহীদ হওয়ার যে নেকিটা পাল্লার মধ্যে ওজন করা হবে, পাল্লা ভারী হবে না। দুনিয়াতে নামাজ পড়েছিল, রোজা করেছিল, অনেক ধরনের আমল করেছিল, আমলটা যখন পাল্লার মধ্যে রাখা হবে পাল্লাটা ভারী হবে না। মাথা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ বুঝলাম না, গুনাহগুলা রাখার পরেও কেন নেকির পাল্লা ভারী হয় না? মাথা ঘুরাইবে, কেন ভারী হয় না? কারণ 3টা গুণ ছিল না। কয়টা? 3টা কোয়ালিটি নিয়ে যদি আপনি নেক আমল করেন, ওই নেক আমল মিজানের পাল্লায় ভারী হবে। কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? নাম্বার 1 ঈমান। ঈমান থাকতে হবে। দুনিয়ার জীবনে আমার ভাইয়েরা কত বেঈমান কাফের কত নেক আমল করেছে, সমাজ সেবামূলক কাজ করেছে, কিন্তু আমার ভাইয়েরা হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা তার নেক আমলগুলা উঠাইবেন এক পাল্লার মধ্যে, আরেক পাল্লায় কুফুর রাখবেন, কুফুর, আল্লাহরে বিশ্বাস করে নাই, বেঈমান, ঈমান ছিল না তার, ওই বিষয়টা আল্লাহ তাআলা আরেক পাল্লায় রাখবেন, ওই পাল্লাটাই ভারী হয়ে যাবে, ওই আমল কোনো কাজে আসবে না। কথা বুঝাইতে পারি? দুনিয়াতে ইহুদি আছে না, খ্রিস্টান আছে না, নেক আমল করে না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা নেকির পাল্লায় ওজন কিন্তু দিবেন, কিন্তু দেখা যাবে তাদের এই যে ওজনটা ওজন হচ্ছে না, কারণ অপর পাল্লায় কুফুরকে রাখা হবে, কুফুরের পাল্লাটা ভারী হয়ে যাবে, নেক আমল কোনো কাজে আসবে না, কারণ ঈমান নাই। এজন্য নেকের আমল যদি ভারী হতে হয়, প্রথম নাম্বার কোয়ালিটি ফুল নেক আমল। কি কোয়ালিটিফুল নেক আমল? কোয়ালিটিফুল নেক আমল যদি আপনি না করেন, এই নেক আমল মিজানের পাল্লায় ভারী হবে না। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, যতই আমল করেন, আমলের ভিতরে 3টা জিনিস থাকতে হবে। নাম্বার 1 ঈমান থাকতে হবে, সুবহানাল্লাহ কোন। 2 নাম্বার হলো আমার ভাইয়েরা ইখলাস থাকতে হবে, ইখলাস। নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ইখলাস জানেন কি? ইখলাস হলো আল্লাহকে খুশি করার জন্য। আপনি যে কাজটা করবেন, কারে খুশি করার জন্য বলুন? আরেকটু জোরে বলুন। নেক আমল করবেন, আল্লাহকে ইখলাস নিয়ে আমল করবেন, ওই ইখলাসওয়ালা আমলটাই মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে, সুবহান। 3 নাম্বার বেদাত মুক্ত আমল। কি? আপনি আমল করেছেন, যে আমলটা নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তবে তাবেঈন করেন নাই, কিন্তু আপনি মনে করেছেন সওয়াবের আশায় সেই আমলটা করেছেন, কিন্তু বেদাত, ওই বেদাত মুক্ত আমল যদি না করেন, বেদাত যুক্ত আমল যদি করেন, ওই আমলগুলা মিজানের পাল্লায় ওজন দিলে ওজন হবে না, ভারী হবে না। বেদাত মুক্ত আমল করতে হবে। হ্যাঁ, বেদাত কোনটা? যেটা নবীর তরিকা ছাড়া, এটা হলো বেদাত। নবীর তরিকায় হলো সুন্নত। কথা ঠিক না বেঠিক? মন গড়া যুক্তিতে আমল করার নাম হলো বেদাত, আর নবীর তরিকায় আমল করার নাম হলো সুন্নত। কথা ঠিক না বেঠিক? 3টা কোয়ালিটি ফুল থাকতে হবে, তাহলে আপনি আপনার নেকির পাল্লাগুলা ওজন হবে। নামাজ পড়ছেন, ঈমান যদি থাকে, ইখলাস যদি থাকে, বেদাত মুক্ত যদি হয়, সেই নামাজটা আপনার মিজানের পাল্লায় ভারী হবে। দান করছেন, ইখলাস যদি থাকে, নিয়ত যদি ভালো থাকে, ঈমান যদি থাকে, তারপরে বেদাত মুক্ত যদি থাকে, সেই দানের সবটা মিজানের পাল্লায় ভারী হবে, সুবহানাল্লাহ। এ কথাগুলা
জরুরি না জানার? আমরা তো আমল করি, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় যে ওই যে কই এতদিন শুধু শুনে আল্লাহ তাআলা মিজানের পাল্লায়, মিজান পাল্লাটা কেন হবে? সংখ্যাও তো হতে পারে, তার যদি 5 লাখ, যার সংখ্যায় বেশি হবে, আল্লাহ এই কথা বলেন নাই যার সংখ্যায় আমল বেশি হবে তারা মাফ করে দিব? আল্লাহ বলছেন মিজানের পাল্লায় যার আমলের নেকির ওজন বেশি হবে তারা আমি মাফ করে দেব। সুবহান। এর কারণ হলো ওই 3টা কোয়ালিটি থাকতে হবে আমার ভাইয়ারা। এটা হলো দ্বিতীয় বিপদের সময়, আমল নামার সময়। 3 নাম্বার বিপদ হলো ফুলসিরাতের বিপদের সময়। সুখবর কি জানেননি? সুখবর 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 হলো এই 3টা বিপদের সময় দুনিয়ার সবাই আপনাকে ভুলে যায়। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার কথাগুলা দিলের কান দিয়া শুনবেন। হাসরের ময়দানে এই 3টা বিপদের সময় আপনারে সবাই ভুলে যাবে। আপনার বাবা ভুলে যাবে, আপনার মা ভুলে যাবে, আপনার সন্তান ভুলে যাবে, আপনার ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, বন্ধু বান্ধব আপনাকে ভুলে যাবে, কিন্তু একমাত্র রাহমাতুল লিল আলামিন আমাদের কলিজার টুকরা নবী আমাদেরকে ভুলবেন না। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমার ভাইরা সমস্ত নবী রাসূল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম বলবেন ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া রাব্বি নাফসি, আমারে বাঁচাও। দুনিয়ার যত নবী রাসূল এসেছিলেন আমার ভাইরা সবাই আল্লাহকে বলবেন ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। একমাত্র আমাদের কলিজার টুকরা নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ, আয় আল্লাহ, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ফিকির নাই, মেহেরবানি করে আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে নবী আমার ভাইয়েরা এরকম বলবেন ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। সব নবী যার যার ফিকির করবে, আমার আপনার কলিজার টুকরা নবী আমাদের ফিকির করবে, তার উম্মতের চিন্তা করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী চিন্তা করবেন, নবী কান্নাকাটি হাসরের ময়দানে কিয়ামতের মাঠে নবী সেজদারত অবস্থায় কান্না করতে থাকবেন। আল্লাহ বলবেন এই আমার হাবিব, আপনি আর কান্না কইরেন না, আমি আপনার কান্না সহ্য করতে পারি না। মাথা উঠা, আপনার যেই উম্মতকে আপনার মনে চায় তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। কিয়ামতের মাঠে নবীর সুপারিশ চাই কি চাই না? আর একটু জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে নবীর সুপারিশ পেয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমার ভাইয়ারা, হাসরের ময়দানের ভয়াবহতা নিয়ে আলোচনা করলাম। প্রথম নাম্বার হলো, আমি আবারও সংক্ষেপে একটা টার্ন নিচ্ছি। প্রথম হলো হাসরের ময়দান কখন কায়েম হবে? ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সুঙ্গায় ফিতকত দিবেন। হাসরের ময়দান কোথায় কায়েম হবে? এই দুনিয়াতেই কায়েম হবে। কোথায় কায়েম হবে? এই দুনিয়াতেই। দুনিয়াটা তো একেবারে তছনছ হয়ে যাবে। একটা হাদিসের ভিতরে আছে, নবী বলেন এই দুনিয়াটা এভাবে থাকবে, একজন ফেরেশতা এই যে দুনিয়া ধরেন, এই দুনিয়ার কোণার মধ্যে এভাবে একটা টান দিবেন। আচ্ছা বলুন তো, এভাবে ধরেন এখানের মধ্যে এই আরেকটা টিস্যু রাখলাম আমি, এভাবে টান দিলে কি এই টিস্যু কি থাকবে? এই দুনিয়াটা এভাবে টান দিবেন, একদিন এই দুনিয়াটার এক পাশে ধরে এভাবে টান দিবেন, আসমান জমিন সব কিছু তছনছ হয়ে যাবে। তখন তছনছ হয়ে এই জমিনটাই তামা হয়ে যাবে। কোনো জায়গায় তামা হবে, কোনো জায়গায় হাসরের মাঠ হবে। ওই হাসরের মাঠটাই দুনিয়াটাই হবে। কথা বুঝাইতে পারছি? হাসরের মাঠ তাইলে কোথায় হবে? এই দুনিয়াতেই হবে, কিন্তু এইরকম পরিবেশ থাকবে না। আসমান জমিন ভেঙে খান খান হয়ে যাবে একেবারে। তারপরে আমার ভাইয়ারা, হাসরের ময়দানে দাঁড়াতে হবে কত বছর? মাশাআল্লাহ, কত বছর? 50,000 বছর। কি অবস্থায় দাঁড়াতে হবে? খুব বেশি জায়গা পাইবো না, পায়ের তালুর পরিমাণ যতটুকু জায়গা, ঠিক ততটুকু জায়গা পাবো। এটা হলো। তারপরে আমার ভাইয়ারা, হাসরের ময়দানে আল্লাহ কয়টা প্রশ্ন করবেন? 5টা প্রশ্ন করবেন। কয়টা? 5টা। আরেকটা হাদিসের ভিতরে পাওয়া যায় যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম প্রশ্ন করবেন সামগ্রিকভাবে, পার্সোনালভাবে 5টা প্রশ্নের ভিতরে প্রথম প্রশ্ন হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আর একটা হাদিসের ভিতরে আছে, নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যে নামাজের হিসাব দাও। কিসের হিসাব দাও? নামাজের হিসাব। সর্বপ্রথম প্রশ্নটা হবে নামাজের হিসাব সামগ্রিকভাবে, তারপরে পার্সোনালভাবে আল্লাহ এই 5টা প্রশ্ন করবেন। সমাধান পাইছেন? তারপরে আসুন আমার ভাইরা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে কয় শ্রেণীর মানুষকে দিবেন?
7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। তারপরে হচ্ছে 3টা সময় হবে খুবই ভয়ঙ্কর হাসরের ময়দানে। নাম্বার 1 হচ্ছে আমার ভাইরা যখন আমলনামা দেওয়া হবে, ডান হাতে আমলনামা দেওয়ার সময়, তারপরে হবে আমলনামা ওজনের সময় দ্বিতীয় বিপদ। 3 নাম্বার বিপদ হলো যখন ফুলসিরাত পার হব, এই ফুলসিরাতের ভিতরে আরেক লম্বা আলোচনা, ওটা বলার সময় নাই। তো 3টা বিপদের সময় নবী থাকবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই যে আলোচনাগুলো শুনলাম, কেন শুনলাম? ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ বলেন, এই যারা জ্ঞানী, যারা ইবরত হাসিল করো, যারা শিক্ষা নেও, যারা শিক্ষা নিতে পারেন, তাদের জন্য শিক্ষা আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? হাসরের ময়দানের আলোচনা শুনলাম। আল্লাহ আমাদের সবাইকে এই ভয়াবহতা সম্পর্কে আমাদের ভিতরে একটা আবেগ, একটা ইমোশন, একটা জাগরণ তৈরি করে দেন, যেন এই বিষয়গুলো মাথায় রেখে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি। জোরে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। আমার ভাইয়ারা, আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। যতটুকু বললাম, আমার কাছ থেকে কোনো ভুল ইনফরমেশন, কোনো কিছু ভুল তথ্য যদি বের হয়ে যায়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনারাও আমাকে ক্ষমা করে দিবেন। আমি আল্লাহর কাছে পানা চাই, মাফ চাই। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।